আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনটা ছিল একদম সাধারণ। সূর্য উঠেছে, মানুষ কাজে বের হয়েছে, জীবন চলছে তার নিজের গতিতে। কিন্তু সেই মানুষটার বুকের ভেতর আজ একটা অদ্ভুত শূন্যতা। সব আছে, খাওয়া আছে, পরিচয় আছে, ব্যস্ততা আছে, তবুও মনে হচ্ছে কিছু একটা নেই। ভাই ও বোনেরা, এই অনুভূতিটাই সবচেয়ে ভয়ঙ্কর। সব থাকা সত্ত্বেও শূন্য লাগা। সে রাস্তা দিয়ে হাঁটছিল, চারপাশে মানুষ, গাড়ি, শব্দ, কিন্তু তার ভেতরে নীরবতা। হঠাৎ সে নিজেকে প্রশ্ন করল, আমি কেন বেঁচে আছি? এই প্রশ্নটা অনেকেই করে না, কারণ উত্তরটা সহজ না। সে ছোটবেলা থেকে শিখেছে পড়াশোনা করো, কাজ করো, টাকা উপার্জন করো, কিন্তু কেউ তাকে শেখায়নি এই জীবনটার আসল উদ্দেশ্য কি। ভাই ও বোনেরা, মানুষ তখনই ভেঙে পড়ে যখন সে উদ্দেশ্য হারিয়ে ফেলে। একদিন সে এক জানাজার পাশে দাঁড়িয়েছিল। কেউ একজন মাটির নিচে চলে যাচ্ছে। তার সাথে যাচ্ছে না না টাকা, না পরিচয়, না ব্যস্ততা। এই দৃশ্যটা তার বুক কাঁপিয়ে দিল। সে ভাবল, আমিও একদিন এমন হব। এই ভাবনাটা তার ঘুম কেড়ে নিল। সেই রাতে সে ঘুমাতে পারেনি। চোখ বন্ধ করলেই একটাই প্রশ্ন, আমি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? ভাই ও বোনেরা, এই প্রশ্নটা জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সে বুঝতে পারল, এই জীবনটা শুধু খাওয়া দাওয়া ঘুমের জন্য না, এই জীবনটা একটা পরীক্ষা। কিন্তু সে জানে না প্রশ্নপত্রটা কি। সে জানে না সে পাশ করবে নাকি ফেল। এই অজানা ভয় তার চোখ ভিজিয়ে দিল। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমি তো জানিই না আমি কেন সৃষ্টি হয়েছি। ভাই ও বোনেরা, এই কথাটা বলাই হিদায়েতের প্রথম দরজা। কারণ আল্লাহ বলেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। কিন্তু ইবাদত মানে শুধু নামাজ না। ইবাদত মানে জীবনের প্রতিটা সিদ্ধান্তে আল্লাহকে সামনে রাখা। এই মানুষটা এখনো পুরোটা বুঝতে পারেনি, কিন্তু তার ভেতরে একটা আগুন জ্বলছে, সত্য জানার আগুন। এই আগুনই তাকে নিয়ে যাবে আরও গভীরে। আর সেখানেই সে জানতে পারবে জীবনের আসল উদ্দেশ্য কতটা সুন্দর, কতটা ভয়ঙ্কর, আর কতটা মুক্তিদায়ক। জীবন চলছিল, কিন্তু কোথায় যাচ্ছে সেই প্রশ্নটা সে আর করছিল না। ভাই ও বোনেরা, মানুষ যখন জীবনের আসল উদ্দেশ্য ভুলে যায়, তখন জীবন খুব ব্যস্ত হয়, কিন্তু শান্ত হয় না। সেই মানুষটার জীবনও ঠিক তেমনই। সকাল হয়, সে দৌড়ায়। কাজ, দায়িত্ব, চিন্তা, পরিকল্পনা সব আছে, কিন্তু রাতে বালিশে মাথা রাখলেই একটা শূন্যতা বুক চেপে ধরে। সে ভাবে সব কিছু আছে, তবুও কেন মনে হয় কিছু একটা নেই। ভাই ও বোনেরা, এই প্রশ্নটাই প্রমাণ আত্মা এখনো বেঁচে আছে। সে নিজের চারপাশে তাকায়। মানুষ হাসছে, ব্যস্ত, সফল, কিন্তু কেউই যেন আসলে তৃপ্ত না। কারণ আমরা সবাই দুনিয়ার জন্য এমনভাবে বাঁচছি যেন এখানেই সব শেষ। একদিন সে ক্লান্ত হয়ে পড়ল, শুধু শরীর না, মনও। সে চুপচাপ বসেছিল। হঠাৎ মনে পড়ল, ছোটবেলায় একটা প্রশ্ন সে খুব করত, আমি কেন সৃষ্টি হয়েছি? কখন যে এই প্রশ্নটা তার জীবন থেকে হারিয়ে গেছে সে নিজেও জানে না। ভাই ও বোনেরা, জীবনের আসল বিপদ কষ্ট না, ভুল উদ্দেশ্য। সে বুঝতে শুরু করল, সে দৌড়াচ্ছে কিন্তু দিক ঠিক নেই। সে চাচ্ছে, কিন্তু কি চায় সেটা পরিষ্কার না। এই উপলব্ধিটা তার চোখ ভিজিয়ে দিল, কারণ সে বুঝে গেল সে অনেক দিন ধরে নিজের আত্মাকে ক্ষুধার্ত রেখে দিয়েছে। এক সন্ধ্যায় মসজিদের পাশ দিয়ে হাঁটছিল সে। আজানের শব্দ ভেসে এলো, হাইয়া আলাস সালাহ। এই ডাকটা তার বুকের ভেতর কেঁপে উঠল। সে থেমে গেল। ভাই ও বোনেরা, আজান শুধু নামাজের ডাক না, আজান হল জীবনের উদ্দেশ্যের স্মরণ। সে নিজেকে প্রশ্ন করল, আমি কি ডাকে সাড়া দিচ্ছি,
নাকি শুধু শুনেই যাচ্ছি? মসজিদের ভেতর ঢুকল না সে, কিন্তু দরজার পাশে দাঁড়িয়ে রইল। মনে হচ্ছিল এই দরজাটা শুধু মসজিদের না, এই দরজাটা তার জীবনেরও। ভাই ও বোনেরা, জীবনের আসল উদ্দেশ্য একদিনে পরিষ্কার হয় না, কিন্তু যেদিন মানুষ থামতে শেখে সেদিন থেকেই উদ্দেশ্যের আলো জ্বলে। সে সেদিন বাড়ি ফিরল নতুন একটা প্রশ্ন নিয়ে, আমি কি শুধু বেঁচে আছি, নাকি আমি সত্যিই বাঁচছি যার জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে? এই প্রশ্নটা তার ঘুম কেড়ে নিল, কিন্তু এই অস্থিরতাই ছিল সঠিক পথে যাওয়ার প্রথম আলামত। কারণ আল্লাহ যাকে পথ দেখাতে চান তার ভেতর আগে এই অস্বস্তিটা দেন। সামনে আসছে আরও গভীর উপলব্ধি, যেখানে সে বুঝবে দুনিয়া কেন ক্ষণস্থায়ী আর আখিরাত কেন চিরস্থায়ী। ভাই ও বোনেরা, জীবনের তৃতীয় অধ্যায়টা সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এই পর্যায়ে মানুষ বুঝতে শুরু করে সে অনেক দূর হেঁটেছে, কিন্তু ঠিক পথে না। এই মানুষটার জীবনেও ঠিক এমন একটা সময় এলো। সে দৌড়াচ্ছিল, টাকা, দায়িত্ব, সম্মান, মানুষের কথা সব কিছু একসাথে সামলাতে গিয়ে সে নিজেকেই হারিয়ে ফেলেছিল। সকাল আসে, রাত যায়, কিন্তু তার ভেতরের প্রশ্নটা আর চুপ থাকছে না, আমি কেন বেঁচে আছি? ভাই ও বোনেরা, এই প্রশ্নটা খুব সাধারণ না। এই প্রশ্নটা আসে যখন আল্লাহ মানুষকে জাগাতে চান। সে নামাজ পড়ত, কিন্তু মন থাকত না। দোয়া করত, কিন্তু মন ছুটে যেত দুনিয়ার দিকে। মনে হতো সব আছে, তবুও কিছু নেই। একদিন সন্ধ্যায় সে একা বসেছিল, চারপাশে মানুষ, কিন্তু ভেতরে শূন্যতা। সে নিজেকে বলল, আমি যদি আজ সব হারাই, আমি কি টিকে থাকতে পারবো? এই প্রশ্নের উত্তর তার কাছে ছিল না। ভাই ও বোনেরা, যে মানুষ আল্লাহকে জীবনের কেন্দ্র বানায় না, সে যে কোনো ধাক্কায় ভেঙে পড়ে। হঠাৎ একদিন একটা ছোট ঘটনা ঘটল। একজন পরিচিত মানুষ চুপচাপ দুনিয়া ছেড়ে চলে গেল। হাসি খুশি ছিল, পরদিন খবর এলো সে আর নেই। এই খবরটা তার বুকের ভেতর ঝড় তুলে দিল। সে ভাবল, সেও তো আমার মতোই ছিল, ব্যস্ত, স্বপ্নে ভরা, তাহলে আমি কেন নিশ্চিত? ভাই ও বোনেরা, মৃত্যুর স্মরণ মানুষকে ভয় দেখাতে আসে না, সোজা করতে আসে। সেই রাতে সে ঘুমাতে পারল না। মনে হচ্ছিল সময় খুব কম। সে জানালার দিকে তাকিয়ে আকাশ দেখল। তার মনে পড়ল শৈশবের সেই প্রশ্ন, আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছেন? এই প্রশ্নটা আজ আর বইয়ের প্রশ্ন না, এটা জীবনের প্রশ্ন। সে বুঝতে পারল সে এতদিন বেঁচে ছিল, কিন্তু উদ্দেশ্য নিয়ে না, দুনিয়াকে সব কিছু বানিয়ে ফেলেছিল। ভাই ও বোনেরা, দুনিয়া উদ্দেশ্য না, দুনিয়া পরীক্ষা। এই উপলব্ধিটা তার বুকের ভেতর ভয় আর শান্তি একসাথে এনে দিল। ভয়, কারণ সে অনেক সময় নষ্ট করেছে। শান্তি, কারণ এখনও সুযোগ আছে। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমি ভুল পথে ছিলাম, আমাকে আসল উদ্দেশ্যটা দেখিয়ে দাও। এই দোয়াটা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। কারণ আল্লাহ যখন কোনো বান্দাকে হেদায়েত দেন, তিনি আগে তার প্রশ্ন জাগিয়ে দেন। ভাই ও বোনেরা, আপনি যদি আজ এই গল্প শুনে নিজের জীবনে এই প্রশ্নটা অনুভব করেন যে আমি কেন বেঁচে আছি, তাহলে জেনে রাখবেন এটা কাকতালীয় না, এটা আল্লাহর ডাক। এই ডাকে সাড়া দিলে জীবনের শেষ অধ্যায়টা সবচেয়ে সুন্দর হয়। এই পরিবর্তনের পূর্ণতা, জীবনের আসল উদ্দেশ্যের স্পষ্ট উত্তর আসছে। একটা সময় আসে যখন মানুষ আর প্রশ্ন করতে থাকে না, আমি কি পাব, বরং প্রশ্ন করে, আমি কেন এখানে? এই প্রশ্নটাই জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সেই মানুষটাও এই জায়গায় এসে দাঁড়িয়েছিল। অনেক দৌড়েছে সে, টাকা, সম্মান, মানুষের স্বীকৃতি, সব কিছুর পেছনে। কিন্তু যতই পেয়েছে, ভেতরটা ততই ফাঁকা হয়েছে। ভাই ও বোনেরা, এই শূন্যতাই প্রমাণ আমাদের সৃষ্টি এই দুনিয়ার জন্য না। এক রাতে সে একা বসেছিল, ঘর ভর্তি নীরবতা, বুক ভর্তি প্রশ্ন। হঠাৎ তার মনে পড়ল একটা আয়াত, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। এই কথাটা তার বুকের ভেতর বিদ্যুৎ হয়ে নেমে এলো। সে বুঝে গেল সে এতদিন ভুল জায়গায় উত্তর খুঁজছিল। জীবনের আসল উদ্দেশ্য আরও টাকা না, আরও মানুষ খুশি করা না,
জীবনের আসল উদ্দেশ্য আল্লাহকে চেনা এবং আল্লাহর জন্য বাঁচা। ভাই ও বোনেরা, এই উপলব্ধি আসার পর মানুষ বদলে যায়। সে আগের মতোই কাজ করে, আগের মতোই সংসার চালায়, কিন্তু তার নিয়ত বদলে যায়। এখন সে বলে, হে আল্লাহ, এই কাজটা আমি তোমার জন্য করছি। আর যখন কাজের নিয়ত বদলে যায়, সাধারণ কাজও ইবাদতে পরিণত হয়। সে বুঝে গেছে দুনিয়া হলো পথ, গন্তব্য না। সুখ এলে সে আলহামদুলিল্লাহ বলে, কষ্ট এলে সে সবর করে, কারণ সে জানে সব কিছুই আখেরাতের প্রস্তুতি। ভাই ও বোনেরা, জীবনের আসল উদ্দেশ্য বুঝে গেলে মানুষ আর ভেঙে পড়ে না, কারণ সে জানে এই কষ্টও বৃথা না। একদিন সে সিজদায় পড়ে বলল, হে আল্লাহ, আমি ভুল বুঝেছিলাম, আমি দুনিয়াকে গন্তব্য বানিয়েছিলাম। চোখ দিয়ে পানি ঝরল, কিন্তু এই কান্না ছিল না হতাশার, এই কান্না ছিল ফিরে আসার। সে বুঝে গেছে জীবন মানে শুধু বেঁচে থাকা না, জীবন মানে আল্লাহর সন্তুষ্টি নিয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। ভাই ও বোনেরা, আজ আপনি এই গল্প শুনছেন, হয়তো আপনারও মনে প্রশ্ন, আমি কেন বাঁচছি? এই প্রশ্নটাই আপনাকে আল্লাহর দিকে টেনে আনবে। মনে রাখবেন, আপনি সৃষ্টি হয়েছেন উদ্দেশ্য নিয়ে। আপনার জীবন মূল্যবান, আপনার প্রত্যাবর্তন আল্লাহর কাছেই। আজই যদি সিদ্ধান্ত নেন, আমি আল্লাহর জন্য বাঁচব, তাহলেই আপনার জীবন সফল। কারণ সফলতা মানে জান্নাতের পথে থাকা। যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে, যদি এক মুহূর্তের জন্যেও আপনি নিজের জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবেন, তাহলে ভিডিওটি লাইক করুন, প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন। এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক মোটিভেশন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হয়তো আপনার একটি শেয়ারই কারো জীবনকে সঠিক পথে ফিরিয়ে আনবে। আল্লাহ আমাদের সবাইকে নিজের সৃষ্টি